সিম্পলিফিকেশন চ্যাপ্টারের অনেক টাইপের অঙ্ক আমরা দেখতে পাই। তো তার কিছু একই টাইপের কিছু অঙ্ক আমি আজকের প্রথম ভিডিওতে দেখাচ্ছি। আমি ডাইরেক্ট অঙ্ক দিয়ে শুরু করছি। একদম প্রথম অঙ্ক, প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত? স্বাভাবিক সংখ্যা মানে ন্যাচারাল নাম্বার, পরপর আছে, দেখো 1 2 3 4 করে। একে আমরা ইংলিশে বলি কনজিকিউটিভ নাম্বার। তার প্রথম 50টি বের করতে বলেছে। ফর্মুলা কী হবে? প্রথম 50টি বলুক বা 100টি বলুক, 70টি বলুক, ফর্মুলা একই। ফর্মুলা হলো n ইন্টু n প্লাস 1/2, n ইন্টু n প্লাস 1/2। n মানে এখানে যেহেতু 50, তো n মানে 50, আর n প্লাস 1 মানে 50 প্লাস 1 মানে 51। তো আমি এটাকে কাটাকুটি করতে পারি, 25 দুগুণে 50, তো এটা গুণ করলে 1275 হচ্ছে রাইট অ্যান্সার। তো যদি 100 দিয়ে বলতো, আমি এখানে n এর জায়গায় 100 করতাম, এখানে n প্লাস 1 মানে 101 করতাম, তো অ্যান্সার আমার সেক্ষেত্রে অন্য আসতো। সেরকম 70 দিয়ে পড়লে 70 দিয়ে করতে হবে, যেরকম দেবে ফর্মুলা সেম। মনে রাখবে এটা কিন্তু পরপর নাম্বারের ক্ষেত্রে, পরস্পর নাম্বার। দুয়েরটা দেখো, পরপর বিজোড় সংখ্যাগুলি যোগফলে। এটা কিন্তু অন্য, এটা একটা ঘর ছেড়ে ছেড়ে দেখো বিজোড় সংখ্যা মানে 1 3 5 7 এইভাবে কন্টিনিউ 21 পর্যন্ত। এটাকে তোমাকে 21 কেন, এখানে 31 বলতে পারে, 35 বলতে পারে, এত পর্যন্ত গিয়ে স্টপ। এই কটা নাম্বারে যোগফল। তুমি কি এখানে গাঁট গুণে বা এমনি করতে পারবে? সময় লাগবে। তো ফর্মুলা কি আছে? আগে কতগুলো নাম্বার আমাকে বের করতে হবে, কত নাম্বার আছে। তো এখানে নাম্বার কি করে বের করতে পারি আমি? নাম্বার বের করার জন্য আমাকে লাস্ট সংখ্যাটা নেব আর ফার্স্ট সংখ্যা নেব। লাস্ট 21, ফার্স্ট 1, আর বাই এখানে কি করব আমি 2 করলে কত আসছে? করলে আসছে আমার 10। ঠিক আছে, তো 10 থেকে আমাকে তার সঙ্গে আর একটা টার্ম বাড়াতে হবে, মানে 11 হচ্ছে পদ। ঠিক আছে, তাহলে আমি কতগুলো পদ বা কতগুলো নাম্বার কি করে পাবো? ফার্স্ট সংখ্যা, লাস্ট সংখ্যা বাই 2 এবং তার সঙ্গে 1 যোগ। ঠিক আছে, বা তুমি আরও ভালোভাবে একটা প্রক্রিয়া পেতে পারো, যে তুমি যে লাস্ট সংখ্যাটা আছে তার সঙ্গে 1 বাড়িয়ে দিয়েও তুমি 2 ভাগ করতে পারো, তাহলেও হবে 11। তাহলে কতগুলো নাম্বার এখানে রয়েছে? 11খানা। সিম্পল ফর্মুলা কি? n স্কোয়ার মানে 11 স্কোয়ার। তাহলে অ্যান্সার কত হবে? 121। ঠিক আছে, এরকম যাই দিক তুমি এখানে 21 25 27 সেম ফর্মুলায় সেমভাবে করতে হবে। আগে কতগুলো নাম্বার আছে বের করতে হবে, তার জন্য তুমি এইভাবে করতে পারো বা এইভাবে করতে পারো, অ্যান্সার তো 11ই আসবে। তারপরে তার স্কোয়ার। 3 অঙ্কটা, পরপর জোড় সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো। জোড় সংখ্যা, তো তোমাকে আগে কতগুলো পদ আছে বের করতে হবে। তো পদ বের করার ফর্মুলা আমি বলেছি, তুমি ফার্স্ট সংখ্যাটাকে নেবে আর লাস্ট সংখ্যাটাকে নেবে, তাই তো? দুটো ডিফারেন্স করবে, করে 2 প্লাস 1, তাহলে 15। এটাকে বিয়োগ করলে কত আসছে? 28কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 14 প্লাস 1, মানে 15টা নাম্বার আছে। তাহলে আমার নাম্বার এলো এখানে 15টা। 2 থেকে 30 মানে যে 30টা নাম্বার তা তো নয়, নাম্বার 15টা আছে। এবার ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে যখনই বলবে পরপর জোড় সংখ্যাগুলি, মানে জোড়গুলি, আগেরটা বিজোড় ছিল, এটা জোড় বলেছে, সেক্ষেত্রে ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1। তার মানে 15 ইন্টু 16 করলে অ্যান্সার আসবে আমার 240। ঠিক আছে, পরেরটা, প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার বর্গের। এইবার দেখো বর্গ, এইখানে ছিল নর্মাল নাম্বারগুলো ছিল, এখানে দিয়েছে বর্গ, মানে স্কোয়ার আমাকে যোগ করে করে যেতে হবে। তোমাকে এখানে এর তো 10খানাই নাম্বার আছে, নাম্বার এক্সট্রা করে বের করতে লাগছে না, 10খানার নাম্বারই আছে। তুমি বর্গ যোগফল বের করার ফর্মুলা আমার কি আছে? ফর্মুলাটা হচ্ছে n ইন্টু n প্লাস 1, 2n প্লাস 1 বাই 6। তাহলে এটা নিজেরা করতে পারবে। এখানে তো n মানে 10ই হবে, 10খানা নাম্বার যেহেতু আছে। তো আমি যদি n এর জায়গায় 10 লিখি, তো 10 গুণ, এইটা হচ্ছে 10-এর সঙ্গে 1 যোগ মানে 11 গুণ, আর এইটা করলে 10 2 20, 1 21, আর নিচে 6। তো এটা তুমি কাটাকুটি করবে, করলে তোমার অ্যান্সার আসবে
385। পাঁচেরটা বিজোড় সংখ্যাগুলির বর্গের যোগফল। দেখো আগেরটা আমরা দেখলাম না যে পরপর সংখ্যার যোগফল, বর্গের যোগফল 1 2 3, এবারে বিজোড়গুলো। তো বিজোড়গুলো কী করে বের করবো, তার ফর্মুলা কী আছে? ফর্মুলা হচ্ছে, ভালো করে দেখে নাও, এই ফর্মুলাগুলো কিন্তু পরপর মনে রাখলে তুমি অনেকটাই করতে পারবে, ঠিক আছে? এখানে তুমি শেষ পদ নেবে, ঠিক আছে? শেষ পদ কত এখানে? 15। তাহলে আমি লিখলাম 15। আমি ফর্মুলাটা লিখি আগে। লাস্ট পদ মানে আমি এল লিখতে পারি, এল ইন্টু এল প্লাস 1 ইন্টু এল প্লাস 2 বাই 6, এটা করলে হয়ে যাবে। তাহলে 15 ইন্টু 15 একে 16 ইন্টু 17 বাই 2, সরি 2 নয়, ভুল করলাম, 6, নিচে হবে 6। তো এটা +80, অ্যান্সার হবে 680, ঠিক আছে? 6টা। এবারে দেখো বর্গ জোড় সংখ্যা, ঠিক আমরা একই প্যাটার্নে করে করে আসছি। এবার বর্গগুলো আমরা করছি, আবার ঘন করব। তো জোড় সংখ্যা হলে তার ফর্মুলা কী আছে? জোড় সংখ্যার ফর্মুলা হচ্ছে যে তোমার টু n প্লাস 1 2n প্লাস 1 বাই 3। তোমাকে এখান থেকে n এর মানটা তাহলে আগে বের করে নিতে হবে, ঠিক আছে? n বের করার ফর্মুলা কি? প্রথম সংখ্যা আর লাস্ট সংখ্যা বিয়োগ করে 2 দিয়ে ভাগ প্লাস 1। তাহলে এটা করলে কত আসছে আমার? 8 4 5, 5খানা সংখ্যা আছে, তো n মানে 5। এবার তুমি করতে পারবে, এবার তুমি যেভাবে করার করতে পারবে। 5 দিয়ে আমি করতে পারবো। তো 5 প্রথমে 2n মানে 5 2 10 ইন্টু n প্লাস 1 মানে 6 ইন্টু 2n 10 আর 1 11 আর নিচে 3 3 2 6, তাহলে অ্যান্সার হবে 220, ঠিক আছে? এবারে বলছে ঘনফলের যোগফল, মানে পরপর নাম্বার, ঠিক আছে? পরপর নাম্বারের ঘনফলের যোগফল। এর ফর্মুলা কী হবে? আমাকে n বের করতেই হবে, n ইন্টু n প্লাস 1 বাই 2 তার স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখানে n মানে কত? আমি n তো দেখিয়েছি একবার, এখান থেকে আমার n মানে এসছে, n মানে কত এলো? ওইটা ঘনফল আছে, এটা তো 10খানা সংখ্যাই হবে, পরপর আছে না, 1 2 3 করে পরপর আছে, 10খানা সংখ্যা হবে। তো n মানে 10 ইন্টু 11 বাই 2 তার আবার স্কোয়ার, তাই তো? তাহলে 55 স্কোয়ার মানে 3025। 8এর অঙ্কটা এবার হচ্ছে বিজোড় সংখ্যাগুলির ঘনফলের যোগফল, মানে একটা করে ছেড়ে ছেড়ে, তাই তো? ঠিক এই যে আমরা বর্গের করেছিলাম, এখানে এটা হচ্ছে ঘনফলের। ফর্মুলা কি আছে? ফর্মুলা হচ্ছে n স্কোয়ার 2n স্কোয়ার মাইনাস 1। তো n মানে আগে বের করতে হবে, n বের করার ফর্মুলা লাস্ট নাম্বার মাইনাস ফার্স্ট নাম্বার বাই 2 প্লাস 1। তাহলে 7 একে 8 হবে n, তাই তো? 8 স্কোয়ার 2 গুণ 8 স্কোয়ার মাইনাস 1 64। এটা কত হবে? 64কে 2 দিয়ে গুণ করলে 128 মাইনাস 1, 64 ইন্টু 127 করলে 8128। রয়েছে জোড় সংখ্যাগুলির ঘনফলের যোগফল, তো তার ফর্মুলা কি হবে? ফর্মুলা হবে 2n স্কোয়ার n প্লাস 1 তার স্কোয়ার। তো n মানে আমরা 5 বের করেছি, তো 5 দেখায় কী করে বের করলাম? n মানে কতগুলো নাম্বার,
তো ফার্স্ট সংখ্যা লাস্ট সংখ্যা মাইনাস ফার্স্ট সংখ্যা বাই 2 প্লাস 1, এটা করলে দেখবে 5 আসবে। ঠিক আছে, 4 আসছে প্লাস 1, 5। তাহলে 2 ইন্টু 5 স্কোয়ার আর 5 প্লাস 1 তার স্কোয়ার, 2 ইন্টু 25 ইন্টু 36, এটা করে দেখবে 1800 অ্যান্সার আসবে। থ্যাংক ইউ।